পানি বন্ধ দোয়া করেন নে, পানি বন্ধ দোয়া করেন, হোক একটু রহমতে পানি হোক। আপনাদের কপাল ভালো, আপনাদের জলসার দিন আল্লাহ পানি দিচ্ছে। তাহলে কপাল আপনাদের মাহফিলের দিনে পানি হচ্ছে। মানুষ পানির জন্য দোয়ার মাজলিস করেছে, আর জিকিরে মাহফিল শুরু হয়ে গেল রহমতে পানি। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ পানির জন্য দুয়ার মাহফিল করছে, আর আপনাদের জিকিরে মাহফিলের দিনে জলসা দিনে আল্লাহ খুশি হয়ে পানি দিয়েছে। এর থেকে আমাদের জীবনে আনন্দ আর কি হতে পারে? বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মোটামুটি অজ করা যাবে তো? প্যান্ডেল ঠিক আছে তো? যে টুকটুক করে অজ করি নাকি? আধ ঘন্টা অজ করি, আল্লাহ পাকে ঝড় হলে সেটা ভিন্ন ব্যাপার দেখা যাবে। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ মাহফিলটা যেন আল্লাহ শেষ পর্যন্ত শেষ করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি রহমতের পানিও বর্ষণ করেন, ভালোবেসে আল্লাহ আমাদের করে আল্লাহ দয়া করে আল্লাহ এই দোয়ার মাহফিলটা আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমরা আল্লাহ আল্লাহর রাসূল বলে যাচ্ছি। আমার নবী সাহাবী ছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা। কি নাম বলেন তো? ইসলাম জাহানের আজানা রাসূলুল্লাহ ইমদাদ মেরে করনে আজানা রাসূলুল্লাহ रोशन मेरे तुरबत को है नूर खुदा करना जब वक्त नज़र आए दीदार अता करना है वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा कर आँखों में समा जाना, ऐ नूर खुदा कर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना है सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा प्यारे हाज़िर
হাজিরানে মাজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের রাধানগর গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধর না আকসার পাপী, আমার আজকের মাহফিলে যতজন মানুষ সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও ভাই শুনে তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লা জালালুহু শানুহু তানারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন। শুকর আল্লাহকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসে 10 সওয়াল, আরবি মাসে 10 মাস হলো সওয়াল, এর পরেরটা হলো জিলকাদ, তারপরেরটা হলো জিলহাজ, আবার মাস হবে মুহররমুল হারাম। এটা হলো আরবি মাসের 10 মাস সওয়াল। এই রহমতের মাসে আল্লাহ পাক আমাদের করে এমন একটা রহমতের মাহফিলে বসায়, শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। হাদিস শরীফে এসেছে মুসনাদে বাজ্জার বলে কিতাব, মুসনাদে বাজ্জার, আল্লাহ রাসূল খায়রুল লাকুম, আমি নবী তোমাদের থাকাটা তোমাদের জন্য উত্তম, আফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমল ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমল দেখে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি তোমাদের খারাপ আমল দেখে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা, সেই নবী মহব্বত এসেছেন মনটাকে ভালো করে। কে আমাদের আমি বলতে পারবো না, আমি মানি, এই মহব্বত, এই মানা, এই ভালোবাসা তৈরি করে। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে, দাবি সবাই করে, মানে দাবি করাটার নাম মানা না, অন্তরে পরীক্ষিত মেনে ওটাকে কাজে রূপ দেওয়াটার নাম হলো মানা। শুক্রবারে যেভাবে মসজিদে ভিড় হয়, সবাই যদি মানতো এলাকায় নোংরামিটা দেখা যেত না। কে বলে দেখবেন রোজার সময় কাউকে দিনের বেলা যারা রোজা রেখেছে 500 টাকার নোট দেখিয়ে বলবেন এক ডোক পানি পান কর, 500 টাকা পান করবে, কি জবাব দেয়? রোজা রেখেছে আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ দেখছে। কত বলেন রোজা রেখেছি গুনাহ হবে, আল্লাহ দেখছে। ও রোজা রেখে পান করলে আল্লাহ দেখেন গুনাহ হবে, আর ইফতার করে তাস খেললে ওটা আল্লাহ দেখেন। রোজা রেখে পান করলে ওটা আল্লাহ দেখেন গুনাহ হবে, ইফতার করে লটারি কাটলে ওটা মনে হয় আল্লাহ দেখেন। রোজা রেখে খেলে আল্লাহ দেখেন গুনাহ হবে, বাকি 11 মাস গুনাহ করলে ওটা আল্লাহ দেখেন। আল্লাহ পাক আমাদের সর্ব অবস্থার খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাকুম আলিমুম বিজাতিস সুদূর, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনে।
যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মুহাব্বত করেছেন, তাদের শিক্ষা মানার মতন মানা কারা দিনের জন্য সাহাবাদের কি খেদমত, আল্লাহ দিনের নবী পাকের সাহাবাদের খেদমতটা কি, সেই সাহাবাদের জীবনী বলে, সেই সাহাবাদের জীবনে থাকে আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ মুহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার হাতে আমাদের নবী কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত পাঠিয়েছে। উনি ছিলেন আমাদের নবী চিঠির বহনকারী সাহাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা জানার হাতে 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু 19 হিজরিতে পারস্যই পাঠিয়েছিলেন পারস্য সম্রাটের কাছে। কে? হযরতে ফারুক আযম জানার সামনে বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরতে ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনাটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট বলেছে, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, যদি ওদের পাও মেরো না জিন্দা নিয়ে আসবে। কেন? ওদের ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? মুসলমান। আমরাও কিন্তু মুসলমান, তবে আমাদের ঈমানটা মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে আর 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি কেউ আদর করে বলে ওই আমার ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, আমার ওকে দুটো মিথ্যা বলে দে, ও কি বলে বলে মাত্র দুটো চারটে বলে দিয়েছে। আমাদের জবানটা আমরা সস্তা বানিয়ে ফেলেছি, সস্তা হয়ে গেছে, মিথ্যা বলতে আমাদের অন্তর কাঁপে না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলী ইমরানে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের মিথ্যা বলতে জবান কাঁপে না। কাফেরদের বাদশা বলে শুনেছি মুসলমানদের ঈমান, পরীক্ষা করে ঈমানটা কেমন মজবুত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহবী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ধরে নিয়ে যাও, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, তুমি ইসলাম খানা ছেড়ে দাও। নবী পাকের সাহাবী জবাব দিতেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মজবুত। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল। খ্রিস্টানদের বাদশা শুনেছে আব্দুল্লাহ এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি আর একা বাদশা না, তোমাকে বাদশা বানিয়ে দিলাম। আমার যে টাকা পয়সা সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন এই খ্রিস্টানদের বাদশা, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলুন। সাহাবাদের কাছে অর্থের কোনো দাম ছিল না, সাহাবাদের কাছে সবথেকে বড় গুরুত্ব ছিল আল্লাহর রাসূলকে মানা। আমাদের মতন নয়। কি রে কটা রোজা হলো তো, আর বলিস প্রথমের 5-6টা রেখেছি, আর এই যে কাজের যা চাও, একবার ওইখানে ছোট ওখানে ছোট, বাকিগুলো আর পারলাম না। নিয়ত করেছে লাস্টের 2-4টে রাখবো, তার মানে কাজের জন্য অর্থের জন্য রোজা ছেড়ে গেল, রোজার জন্য অর্থ বলতে পারলাম না। কথা বলে না, আমি ইনকাম করতে মানা করিনি, কিন্তু ওই ইনকামটা কেমন ইনকাম, যে ইনকাম করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল আমাদের অন্তর থেকে মুছে যাবে। ওই যেটা উপার্জন আল্লাহর রাসূলকে আমি ভুলে যাব না, না ওটা ইনকাম না, ওই অর্থটা আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। আল্লাহর নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা
যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি, জান্নাতুল লাশের কাছে দাঁড়িয়ে আল্লাহর রাসূল কেঁদে কেঁদে বললেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আল্লাহ জান্নাতে আমি নবী তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন, গরীব, ছোট ছোট বড় খেজুরের বাগান। ওই বাগানে একটা গাছ পড়ে গেল, হযরত আবু লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, উনিও নবীর সাহাবী। ওনাকে বললেন, ভাই এই গাছটা আমার বাগানে, গাছটা যদি আমাকে দিতেন বাগানটা সুন্দর করে দিতাম। উনি বললেন না, কিছু টাকা হলো। উনি বলছেন হযরত আবু লুবাবাকে উনি বললেন, দিল না। মনের দুঃখ, মনের কষ্ট আল্লাহর নবীর দরবারে বিচার দিয়েছে। আল্লাহ রাসূলকে বলে, হুজুর ওনাকে বললাম, উনি ওনা দিলেন না, যদি একটু বলে দিতেন। নবী পাক বলেন, ডাকো। হযরত আবু লুবাবাকে ডাকা হলো, এই আবু লুবাবা, ওই খেজুরের গাছটা তুমি আমার এই এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না। হুজুর আল্লাহর রাসূল যে আবু লুবাবা, তুমি যদি এই গাছটা আমার সাহাবীকে দুনিয়ায় দিয়ে দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বললেন না। কিতাব এসে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের খেজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু লুবাবা তারপরও আমি তো দরবার থেকে উঠে গেলে ওই মজলিসে বসে যাবে দাহদা রাদিয়াল্লাহু তাআলা, টুক 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 করে নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর গাছটা যদি আমি কিনে দিই, ওটা যদি আমি কিনে দিই জান্নাতে খেজুরের গাছ পাবো। হুজুর আল্লাহর রাসূল বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। বলুন না সুবহানাল্লাহ। ওনার একটা মদিনা শরীফে খেজুরের বাগান ছিল, 600টা খালি খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। হুজুর ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, আমি আবি দাদা, ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও, ওটা বাগান তোমায় দিয়ে দেবো, ওটা বাগান তোমায় দিয়ে দেবো। যে খেজুরের বাগানে 600 খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাড়ি আছে। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা বাবা দিয়ে দিয়ে ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ সামনে চলে গেলেন। আল্লাহ কাছে যে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে, আল্লাহ নবী উত্তর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ তাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো? খেজুরের গাছটা কি পাবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে কিনলে বাবা? কিসের বিনিময়ে কিনলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি দাদা ওটা বাবা দিয়ে দিলাম। যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বনবাড়ি ছিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শিখিয়ে দিলেন, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইসকে দিদার আল্লাহ পাকে জান্নাতে খালি খেজুরের বাগান খেজুরের বাগান এখান থেকে দেখতে পাচ্ছি। যদি মনে তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে,
আবেদন একটা 600টা গাছের বিনিময়ে কি আল্লাহর জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি দেখতে পাচ্ছি তোমার জন্য খালি জান্নাতে খেজুরের বাগান আর বাগান, নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলো। সেই নবী সাহাবাদের দিকে দেখে আমরা অর্থের জন্য আল্লাহর রাসূল বলে যাচ্ছি, ওজন্যই তা তো গজব। দেখছেন না পানি হচ্ছে, এই ঝড় উঠেছে, এটা আল্লাহর রহমত। আল্লাহ দয়াময়, আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। বলেন না আমিন, জোরে বললেন না আল্লাহুম্মা আমিন, জোরে। মানুষের মধ্যে একটা হাহাকার পড়ে গেছে, মানুষের মধ্যে একটা কঠিন পরিস্থিতি। একটা সময়ও রুমের মধ্যে ঢোকা যাচ্ছে না, এত তাপ। আল্লাহর কুদরতি এই দুবার হাওয়া চললো, দেখেন ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা গেল। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব কর্মের ফল। চোখে দেখতে পাচ্ছি নামাজ চলছে, তারপরও মনটা চাইছে না ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। বলেন কথা ঠিক বলছে না ভুল বলছি? ইমামের কানে ভেসে ভেসে আসে, তারপরও মন টানছে না ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়ি। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছে যা কিছু সব আমাদের কর্মের ফল। কিতাব এসেছে মানুষ যাকাত দিয়া বন্ধ করে দিলে সেই জমিনে পানি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। যাকাত মানুষ আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে। তাহলে বলবে হুজুর দুবাইয়ের লোকেরা মনে হয় খুব বেশি যাকাত দেয়। কথা বলে না হুজুর, দুবাইয়ের লোকজন মনে হয় খুব বেশি যাকাত দেয়। কেন? এত পানি হচ্ছে, দুবাইটা পানি নিচে চলে গেল। পানি হলো দুই প্রকার, একটা হলো রহমতের পানি, একটা হলো গজবের পানি। একটা হলো রহমতের পানি, এই যে কঠিন পরিস্থিতিতে যে পানিটা আল্লাহ পাক দিচ্ছেন, এটা হলো রহমতের পানি। বলুন সুবহানাল্লাহ। গজবের পানি বিগত কয়েক বছর আগে আপনাদের এলাকায় সবাই মাছ চাষ করে না, সব ডুবে গেছে রাতে রাতে। ওটা কিন্তু রহমতের নয়, ওটা কিন্তু অতিরিক্ত। গত কয়েক বছর আগে আমরা দেখেছি ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে। একটা এলাকার উপর থেকে এত উঁচুতে পানির দৌড় ঢেউ এসেছিল, সুনামি। এটা রহমতের না, এটা হলো গজব। আমরা আমরা অসুবিধা নেই, পানি বন্ধ দোয়া করেন, পানি বন্ধ দোয়া করেন, হোক একটু রহমতে পানি হোক। আপনাদের কপাল ভালো, আপনাদের জলসা দিন আল্লাহ পানি দিচ্ছে। তাহলে কপাল আপনাদের মাহফিলের দিকে পানি হচ্ছে। মানুষ পানির জন্য দোয়ার মজলিস করেছে, আর জিকিরে মাহফিল শুরু হয়ে গেল রহমতের পানি। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ পানির জন্য দুয়ার মাহফিল করছে, আর আপনাদের জিকিরে মাহফিলের দিনে জলসা দিন আল্লাহ খুশি হয়ে পানি দিয়েছে। এর থেকে আমাদের জীবনে আনন্দ আর কি হতে পারে? বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, বাচ্চারা, ছেলেরা, মোটামুটি অজ করা যাবে তো? প্যান্ডেলটা ঠিক আছে তো? যে টুকটুক করে অজ করি নাকি? আধ ঘন্টা অজ করি, আল্লাহ পাকের ঝড় হলে সেটা ভিন্ন ব্যাপার দেখা যাবে।
আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন আল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ মাহফিলটা যেন আল্লাহ শেষ পর্যন্ত শেষ করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি রহমতের পানিও বর্ষণ করেন ভালোবেসে আল্লাহ আমাদের করে আল্লাহ দয়া করে আল্লাহ এই দোয়ার মাহফিলটা আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দান করে বলুন আমিন বলেন না আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আমরা আল্লাহ আল্লাহর রাসূল বলে যাচ্ছি আমার নবী সাহাবী ছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা কি নাম বলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা কি নাম বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা আল্লাহর রাসূল বলেছেন উসমান রফিকি ফিল জান্নাত তুমি হলে আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলো আর একটু জোরে বলবেন না হযরত আল্লাহ খাজুরে বাগানের মধ্যে চলে গেলে নবী খাজুরে বাগানের দরওয়াজার কাছে দাঁড়াও পেটের কাছে দাঁড়াও ভিতরে ঢুকতে দেবে না ভিতরে আসতে দেবে না বুখারী শরীফের মধ্যে মানাকিবে ওমর উসমান ইবনে আফফানের মধ্যে পাবে আল্লাহ খাজুরে বাগানের মধ্যে চলে গেলে তুমুল পানি হচ্ছে মারহাবা মারহাবা আপনারা অসুবিধা হচ্ছে খুশি না বাজা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নসিব বড় আল্লাহ ভালোবেসে আল্লাহ আজকের দিনেই পানি দিয়েছে মানুষ পানির জন্য হাহাকার হয়ে গেছে কথা ঠিক না ভুল বলছে বলে বুখারী শরীফের হাদিস বসে আছেন বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী মসজিদে ইমামায় জামাত খুতবা দিচ্ছেন মসজিদে ইমামা জামাত খুতবা দিচ্ছেন মদিনা শরীফের পানি হচ্ছে না খরা হয়ে গেছে খরা